वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।
नमस्कार। ओम श्री श्री काली माताय नमः। ओम नमः नटनाथाय नमः। সুধী দর্শক মন্ডলী, প্রথমে আপনাদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। শ্রী শ্রী কালী মাতার অশেষ করুণায় এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অধিকবার মাতায় তার সঙ্গে আপনাদের উপস্থিতি আন্তরিক সহযোগিতা পাঠেও করি। প্রতি বছরে না এই বছরে আমরা মধ্যস্থ করতে চলেছে সামাজিক যাত্রাপালা, নাগিনীর নাচন, বাঘিনীর শাসন। নাগিনী ও বাঘিনী অন্ধকারে দুই হিংস্র প্রাণী, এদের চলাফেরায় মিল গর্মিল, বাস্তবে কতটা সত্যি তা বিচার করা ভার আপনাদেরকে ছেড়ে দিয়ে আমার এই নাট্যানুষ্ঠান আরম্ভ করতে চলেছি। রচনা কুমার নিরঞ্জন, পাত্র পরিচিত পাত্র, পরিচালনা কাঞ্চন পাত্র, আনন্দ পাত্র, পরিবেশনা নবপরা পরম্পরা যাত্রা সংস্থা, আমার রঘুনাথপুর। নাগিনীর নাচন, বাঘিনীর শাসন।
বাঘিনীর শাসনে শিবের গাজন গায়, আমরা শিবের গাজন গায়। গায়ের মাটিতে ডাক্তারকে শুধু সাপ খেলা দেখে দিয়ে শিখেছো বাবু সাহেব। দেখনি তার এই শক্ত হাতের কাগজ, তাই জানের মায়া থাকে তো এখান থেকে চলে যাও। শুধু হাতে ফেরত যেতে বমকে শেখেনি, তাই শেষবার মতো বলছি আমার পথ থেকে সরে যা। যদি না যায় জানে মেরে দেবো। জানের ভয় একটা করে না বাবু সাহেব, জন্মেছি যখন তখন একদিন মরতে হবে, কিন্তু আমি চিন্তা রাখতে আমার এই বেদিনী বহিনের বেইজ্জত এই কোন সালা করতে পারবে না। নিচু হয়ে যাচ্ছে।
চম্পা বেহেনের পেয়ারকে সাচ্চা করবে, দরকার হলে আমি দাঁড়াবো গোস্বামী বাবুর বিপক্ষে। তবু আমার এই বেহেনের বেইজ্জত করতে দেবো না। বাবু সাহেব, আজ পর্যন্ত এই ভূমির চলার পথে কেউ বাধা দিতে পারেনি, আর কেউ পারবি না ছোট লোকের বাচ্চা। তাই শেষবারের মতো বলছি, ধরে যা। আমি খালিকে জোর করে তুলে নিয়ে যাবো। তার আগে তোমার এই দেহটাই বড় হয়ে মাথা করে করে যাবে শয়তান। সামান্য এক নারী, কিন্তু তোমাদের মতো শয়তানদের দমনে আসছে নাগিনী। গায়ের সবার জন্য অন্য লোকের মতো আমি গাজন উৎসবে নাচতাল দিতে এসেছিলাম, কিন্তু দূর থেকে বোমের আওয়াজ আর জটলা শুনে বুঝতে আমার একটু অসুবিধা হয়নি যেখানে কিছু একটা হতে বসেছে। তাই তো নারীর রূপ পরিবর্তন করে নাগিনীর রূপে আমি চলে আমাকে তুমি বাঁচাও। ভয় কি ভয় কি? এই সমস্ত অমানুষ কারণ থেকে ফিরতে নিজেকে রক্ষা করতে নারীর রূপ পরিবর্তন করে নাগিনীর রূপে জেগে ওঠো। মনে করো তোমার এই রাঙাপতি তোমাদের পাশে আছে। ঠিক আছে, আমিও দেখবো তুমি সারা কতক্ষণ ওই বেদির পাশে পাশে থাকো। হ্যাঁ, আমি চালাবো। আজ আমার হাত থেকে বেঁচে গেল, যেদিন তুলে নিয়ে যাব সেদিন বুঝবে নাগিনীর বীজ ভাঙতে এই সারা বনকে জানে। এই ঝড় থামার দিকে আর কেউ না গিয়ে আসলেও তোর এই মুসলমান ভাই আপনার সবার আগে আসবে চম্পা। এই দুনিয়ায় আপন জন বলতে তোরা ছাড়া আমার কেউ নেই রে। তোর আর মানিক চাচার স্নেহ ছায় মানুষই জেনেছি তোরাই আমার আপন জন। স্বপ্ন দেখেছি আমার ছোট্ট মেয়ের সুখের জিন্দেগি, সেই ঘরকে আমি কিছুতেই বরবাদ হয়ে যেতে দেবো না রে চম্পা, কিছুতেই না। তাই তো বলছি, ভালোবাসার কাছে ছোট বড় জাতির বিচার কখনো নেই। যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আদায় করে নিতে হবে তোমাদের ভালোবাসার। যে কোনো মূল্যে আমার ভালোবাসাকে আমি ছিনিয়ে নেবই নেব। আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি কবিরকে দিয়েছি। সে আমাকে কথা দিয়েছে আমাদের ভালোবাসা কতটা ক্ষমতাশালী বাবা, যদি বিবেকের মাটির নয় তবু সে নলবে না, আমাকে ভুলবে না। আমিও জীবনে মরণে জানবো সে আমার স্বামী, আমার হৃদয় দেবতা। হৃদয় দেবতা, স্বামী মেয়েদের জীবনে হৃদয় দেবতা, সেই স্বপ্ন বুকে নিয়ে আমিও তো আজ থেকে কবছর আগে শাখা সিঁদুর পরে স্বামীর ঘরে এসেছিলাম। তোমার মতো কত রঙিন স্বপ্ন আমি দেখেছিলাম চম্পা, কিন্তু আজ আমার সেই সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঘরের সন্ধে করতে গেল আর ঘরের খায় না তো খায়। আপনার দপ্তর তো আমি ভূতটাকে দিয়ে আনিয়েছি, সে দপ্তর কথা আসেনি কেনাবো কি? আমি এসেছি আমার খোঁজে। আমার বংশের প্রজেরা কেউ কোনদিন ঘরের বাইরে যায় না, আর তুই কিনা এই ঘর সন্ধ্যাবেলাতে কাউকে কিছু না জানে
কথা বলবো না। তোমার আছে আমার স্বামীরা তোমাদের মানে চৌধুরীর কাজ ছুড়ে চলছে, তাই আমার ইচ্ছা নিয়ে দেয় বাধা দেওয়ার কোনো অধিকার তোমার নেই। তুমি এমনি আমার ঘরের লক্ষ্মী বড় খোকার বউ, তুমি কি কখনো ঠিক করতে পারো? তাই বলছে বলে আমি কিন্তু এসব কিছুতেই সহ্য করবো না। কোথায় ছেলেটার জন্য একটু কান্নাকাটি করবে, ঠাকুরের চরণে মঙ্গল কামনা করে চোখের জলে বুক বসাবে, তা নয় ধ্যান বিপনা করে ধ্যান ধ্যান করে নেচা বাড়াচ্ছে আর ছোট লোকদের সঙ্গে চলাফেরা। না না, এসব আমি একদম আমার এই সংসারে চলবে না। মনে রেখো তোমার, আমি শুধু তোমার শাশুড়ি নই, আমি তোমার বাঘিনী। আপনি আমাকে রাখবেন না, আমি শুধু নারী নই, আমি নাগিনী। ছোট বউয়ের মনের ব্যথা আপনারা কেউ বুঝবেন না। নিরুদের স্বামীর জন্য তার বুকে যে কতখানি কান্না কতখানি ব্যথা জমা হয়ে আছে তা আপনার মতো বাঘিনী শাশুড়ি কিছুতেই বুঝবে না। তা যদি বুঝতো তাহলে দিদির এই উশৃঙ্খলা থেকে প্রশ্রয় দিয়ে তাকে ঘরের লক্ষ্মী সাজে আমাকে কখনো বাঘিনী শাশুড়ি দেখাতেন না। আমি শাশুড়ি আর আমাকে বলেছি না। অসুখ একটা কথা বলবেন, একটা কথা আপনি মনে রাখবেন মা, ওই স্বামী হারানোর ব্যথা ভুলে যাচ্ছে আমি এই গায়ের পাঁচজনের সঙ্গে মিলে মিশে থাকতে চাই, আর সেই দুর্বলতার সুযোগে আপনি সব সময় আমাকে শাসন করে যান, আঘাত করে যান। একটা কথা মনে রাখবেন মা, নারীর আরেকটা রূপ আছে, সেটা কাল নাগিনী। ও মা, পাঙ্খাইয়া চুপচাপ কর। আমি শাশুড়ি আর আমাকে কি না? অসুখ করছে, এখন আমাকে একটু নিয়ে যাও, আমি না ডায়েট করছি। ও মা, সে কি মা, তোমার শরীর খারাপ যাচ্ছে? এই ডাকি দেখি, দেখি কি করি? ডাক্তার কোনো প্রয়োজন নেই মা, আসলে মাত্রাটা একটু বেশি হয়ে গেছে তো, তাই একটু বেসামাল হয়ে পড়েছে। আমি তোমার বেসামালকে সামাল দেবো। গাড়িতে নিয়ে আমরা তোমার ওই বন্ধুর কাছে ওরা কাছে তারপরে আজকে যাওয়া ছোট বউকে আমি সুদে আসলে বুঝিয়ে দেব। অপমানের যোগ্য জবাব আমি ফিরিয়ে দেব। একদিকে বেদিনী চম্পা আর একদিকে চৌধুরী বাড়ির রূপসী ছোট বউ কাজলের অপমান আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। No, no, never! এ অপমান আমি তোমাকেও অপমান। তুমি আর বলছি কি মামা, তোমার কথা মতো কাটুন তলায় হানিয়া দিয়ে ওই বেদিনী ছুরিটাকে তুলে আনতে গিয়েছিলাম। তারপর হঠাৎ ডাক্তার আর চৌধুরী বলছে সব প্ল্যান প্রোগ্রাম ভণ্ডুল করে দিল। মামা কতবার বলেছি যা কিছু করবে ভেবে চিন্তে করবে, আর তা না করে তুমি তুমি যাই বলো মামা, এই অপমান আমি কিন্তু সহ্য করব না। না করে উপায় কি বৎস? তাই তো বলছি আপাতত চুপ থাকো। কি বলছো মামা, চুপ থাকবো? 100 বার ওরে মাছ
চিকেন ফ্রাই এসব যদি হজম করতে পারো তাহলে এটা হজম হবে না কেন? তাই তো আমি বলি, ওরে ভজন সাধন কর রে মন, হরি বল রসনা। আপাতত চুপ থাকো। চুপ থাকবো? হ্যাঁ, না হলে বেশি বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হতে পারে। এই দেখো, আমি আমি যেমন প্রহ্লাদ গোস্বামী সবাই তার কত অপমান সহ্য করে আজও দিচ্ছি আমি প্রায় তুলে খাচ্ছি। ওই ওই কাজল দিঘির গাঁয়ের ধারে অনাবাদী জমিকে কেন্দ্র করে ওই সূর্যকান্ত রায় চৌধুরী এবং তার নিরুদ্দেশ পুত্র রত্নের সাথেও আমাকে কতবার অপমানিত হতে হয়েছে, কিন্তু তারই সাথে তো আমি আত্মীয়তা করেছি। কেন জানো? কেন? কেন কিছু জানো না? ওরে সবেই সেই শ্রীহরির ইচ্ছা। ভজন সাধন করণে মন, হরি বল রসনা। ওরে ব্যবসা করতে গেলে একটু একটু সবার সহ্য করতে হয়। এই অভ্যাস একদিন তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে মামা। শত্রুকে শক্ত হাতে দমন করতে না পারলে ভবিষ্যতে পস্তাতে হবে। তাছাড়া তোমার ছেলে প্রবীর সেদিন সাক্ষী রেখে আমি তোকে ঘরে তুলে নেবো। আমি সামান্য একটা গরিবের মেয়ে, আর তুমি তুমি হচ্ছে প্রহ্লাদ গোস্বামীর একমাত্র ছেলে। সে একজন সেরা ধনী আর নারীর ভিতরে প্রতিষ্ঠাতা প্রহ্লাদ গোস্বামীর ছেলে। মনে অজান্তে কখন করলি যে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালো করেছি। তুমি বিশ্বাস করো চম্পা, হে আমার মনের কথা। সত্যি সত্যি আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি চম্পা। ছোটবাবু, হ্যাঁ, আমি তোমার বুকে মাথা দিয়ে তোমাকে সারা জীবন ধরে এইভাবে ধরে রাখবো। আমিও প্রয়োজন হলে সারা জীবন ভালোবাসার কুসুমডালে সাজিয়ে তোমার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করবো। চম্পা, পৃথিবীর যত আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি, মনে হয় তোমাকে আমি জনম জনম আমি
দেশে এত মেয়ে থাকতে শেষে কিনা হ্যাঁ করে কি দেখছো? যাও প্রবীরকে ডাকো। প্রবীর নেই, চাকরি ইন্টারভিউ দিতে বাইরে গেছে। এবার হাত পা উঠিয়ে চুপ করে বসে থাকো আর চোখের সামনে দেখো গোস্বামী বংশের আভিজাত্য কেমন অতল তলে তলিয়ে যাচ্ছে। তা কিছুতে হতে দেবো না। তাই তো চম্পার বাবা মানিক সর্দারকে আমি এখনই ডেকে পাঠিয়েছি। হয়তো এখন এসে বলবে আমাকে দেখেছেন বড় কর্তা। আরে মানিক পেতে যে আয় 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 দেখ কেমন শিহরিয়ে দিচ্ছে, হ্যাঁ? এইমাত্র তোর কথা ভাবছিলাম আর তুই সশরীরে এসে হাজির হয়েছিস। আপনার কথা তো ঠিক বুঝলাম না। আরে আমি বুঝিয়ে দিচ্ছি। শোনো মানিক সর্দার, আজকের মধ্যে তোমার ভিটে বাড়ি সব বিক্রি করে এই কাজল গাছে চলে যেতে হবে। বিক্রি করে চলে যাব? হ্যাঁ, ওটা আমার ব্যবসার কাজে লাগবে। বল কত টাকা চাই তোকে? লাই বড় কর্তা লাই, ওই বসত বাড়ির মাটি আমি বেঁচে দিতে পারবো। অনেক বেঁধে অনেক কষ্টে খায় লাখায়, সাপের খেলা দেখায় ওই মাথা গোজার টাইটুকু করেছে, তা আমি কিছুতে বেঁচে দিতে পারবো না। ইচ্ছাই না বেঁচে জোর করে তোকে আমরা বেচতে বাধ্য করাবো। আপনারা পারবেন নাই বাবু, পারবেন নাই। ওই বেঁধে পড়ার জমিটা আপনাদের বাপ ঠাকুরদার নয়, জোর করে দখল নেবেন। মানিক সর্দার যাতে বেঁধে হলো, ভুলে যাবেন নাই বাবুরা, ভুলে যাবেন নাই। ওই বেঁধে পাড়ার ছাওল পোড়ারা লেখাপড়া শিখতেছে, তারাও আজ ভালো মন্দ বুঝতে শিখেছে। তাদের পাড়ায় আপনারা অন্যায় অত্যাচার করবেন আর বেঁধে সরকারে জোর করে তাড়াই দেবেন, আর তারা কিছুতেই সহ্য করবে লাই বাবু, কিছুতে দরকার হলে আমরা জোট বাঁধবো, আপনাদের মতো লোকেদের বিরুদ্ধে গর্জে উঠবো। একবার গরিব মানুষের উপর হাত তোলার চেষ্টা করলে তোমার হাতটা আমি মুখ ছুঁড়ে ফেঁকে দেবো। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদ্ধার করার চূড়ান্ত হাতিয়ার জিহাদ। এখানে কি চাই? জবাব হ্যাঁ জবাব। কার কাছে জবাব? আপনার কাছে, এই সমাজের কাছে। বলুন কোন অপরাধে এই নিরীহ মানুষটার উপর আপনারা এইভাবে হাত তুলছেন? আরে আমি মানে ওকে বলছিলাম বলবেন বলবেন বলবেন, ওর অপরাধ অনেক। লোকটা অসৎ, অন্যায় করেছে, চুরি করেছে, কিন্তু আমি জানি ও আপনাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলেই আজ আপনারা ওকে এইভাবে অন্যায় অত্যাচারে বেঁধে দিয়েছেন। তুমি ঠিক করেছো বাবা, এরা জোর করে আমার ভিটে বাড়িটা। তোমার ব্লাডি বাস্টার্ড, এই শয়তানের পাখি। আর একবার ইংরেজিতে গালাগাল দিলে তোমার মুখ পে সালামি মেরে বাংলার 5 মারিয়ে দেবো। এই জিহাদও স্বপ্ন দেখেছিল, জিহাদও স্বপ্ন দেখেছিল লেখাপড়া ছিল, উচ্চ শিক্ষিত হওয়ার। কিন্তু তোমাদের সমাজ, তোমাদের মধ্যে কিছু মানুষ আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। বন্ধ করে দিতে শিক্ষা দিতে প্রবেশের ফল কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কলেজ চত্বর থেকে। সেই থেকে তোমাদের মতো শয়তানদের মুখে ইংরেজি গালাগাল শুনলে শালা আমার ভেতরে বঞ্চিত অশিক্ষিত জানোয়ারটা হিংস্র দানবের মধ্যে গর্জে ওঠে। পরম সাধন কররে মন হরি। এই ভজন সাধনের নাম করে আপনাদের মতো কিছু পণ্ড ভাষণ্ড এই সমাজে নরককুণ্ড তৈরি করেছে। আর সেই নরককুণ্ড থেকে তৈরি হয়েছে আমার মতো অজস্র ভাগ্য বিড়ম্বিত। যেদিন তারা পিতৃ পরিচয় আদায় করতে পারবে, সেদিন আপনাদের মতো মানুষের চরিত্র এই জনসমাজে খুলে দেবে। আমি জানতে চাই তুই এখানে এসেছিস কেন? যাবো তবে এখান থেকে যাও ভাই, তাড়াতাড়ি যাও। চলে যাও। কিন্তু ভয় নেই, এই জিহাদ থাকতে
তোমাকে কেউ ভিটে ছাড়া করতে পারবে না। জানি রায় তুমি কে। সময় মতো না হতো আমাকে ভিটে গাড়ি করে বার করে দিত। আমার কাছে তুমি কে হো, এদের কাছে দুশ্মন হলো, আমার কাছে দেবতা দেবতা। অন্ধকার নরক যার রাজত্ব, সে দেবতা। তুমি কে? আমি সেটাই তো জানতে চাই, বলো কে তুমি? সঠিক। আরে ঠিকানা নিষিদ্ধ পল্লীর অন্ধকার গলি। তুমি কি তাহলে ওই নিষিদ্ধ পল্লীর বেজন্মা পতি? হ্যাঁ, হ্যাঁ, আমি সেই জন্মাপতি, যার মায়ের কথা মনে পড়ে না। বাবাকে জন্মলগ্ন থেকে চোখে দেখিনি। এই বেচ্চাপাড়ের এক মাসি এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে, তাও তাও আপনাদের মধ্যে কিছু সন্তানদের মানুষ তা হতে চায়নি। আমি সেই বেচ্চাপাড়ার মস্তান প্রতীক। ছি, 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 ছি। আমি একনিষ্ঠ হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী, আর আমার বাড়িতে কিনা ব্যোমকেশ। ওরে মামার বাচ্চা, তাড়াতাড়ি গঙ্গা জল নিয়ে আয়, আগে পবিত্র হয়নি। আপনার দেহটা পবিত্র করার আগে মনটাকে ভালোভাবে পবিত্র করুন গোস্বামী বাবু। হ্যাঁ, আমি যা বলছি তা আপনি ভালোভাবে বুঝে নেন। এই নিষিদ্ধ পরিতে পা দিয়ে আপনার নামটা অনেক শুনেছি। তাই এলাকা ছেড়ে এসেছিলাম আমার নিজের জন্ম পরিচয় রহস্য উদ্ঘাটন করার জন্য। কিন্তু আস্তে আস্তে দেখলাম এই গোস্বামী ভিলার ব্যাস বিশেষ বড় হরফে লেখা আছে আপনার নাম। ব্যাস চলে এলাম। আচ্ছা, আজ আসি, আবার দেখা হবে। এই পাপ স্থানে পাপ কর্ম করার জন্য যেদিন যাবেন সেদিন পকেটে একটু গঙ্গাজল নিয়ে যাবেন, কারণ নিষিদ্ধ পল্লীতে রাত্রি যাপন করার পর আপনার এই দেহটাকে ভালো করে পবিত্র করে নেবেন। আবার হবে তো দেখা, দেখাই সেই আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা, নয়তো তোমাকে এমন ভাবে উপকার করে গেল আর তুমি সময়ের অপেক্ষা করছি। বেশি পড়াপড়ি করলে ওকে মার্ডার করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেব। হ্যাঁ, আর আমি উচ্চ স্বরে গাইব, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণ বল্লভম, রাম নারায়ণ। বিনয় এমন উচ্চস্বরে হরিনাম সংকীর্তন। আরে প্রথম দারোগা সাহেব যে, আসুন আসুন। এর মর্ম আপনি কি বুঝবেন? এই হরিনাম ভিন্নে দেশে আর জগতের যে কোনো সেবা নাই। তাই তো এই হরিনাম গান রচনা করে আমরা প্রসার ঘটাতে চান। তা যা বলেছেন দারোগা বাবু, কিন্তু দারোগা বাবু আমি তো একটা সমস্যায় পড়েছি। সমস্যা? ইয়েস মিস্টার পাসওয়ান, আমার নারী নিকেতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে ওই সূর্যকান্ত রায় চৌধুরী, আর তাকে ইন্ধন দিচ্ছে ওই প্রধান বাড়ির ছোট বউ। আর শুধু তাই নয়,
গতকাল সন্ধ্যায় গাজনতলা থেকে ওই বেদিনী তোমাকে তুলে আনতে গিয়ে তুমি অপমানিত হয়ে ফিরে এসেছো। ঠিক তাই এইভাবে যদি গ্রামের ওই ইয়ের বাচ্চারা আমাদের বিপক্ষে মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে ওদের বিদ্যান না ভাঙলে আমার ব্যবসা কি করে চলবে বলুন দারোগা বাবু? না মিস্টার গোস্বামী, পাশওয়ান দারোগা থাকতে আপনার ব্যবসায় কেউ কোনো ক্ষতি করতে পারবেন না। সে আমি জানি দারোগা বাবু, সে আমি জানি। এই জন্যই তো আপনার সাথে আমার একটু মাখামাখি। তাই আমাদের এই ব্যবসায় যারা আপত্তি করছে তাদের বিদ্যার গুলো দিয়ে ভেঙে আমরা বলবো ভজন সাধন কররে মন হরি বলরা। দেখো দেখো যারা আমাদের এই গর্বে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, তাদেরকে এই সব হিংস্র জানোয়ার এখন বিভক্ত করে মা শব্দটাকে কলুষিত করেছে। আর এরা দেখবে রাহু কেতু শনি কেমন ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। আমি তোদের জম, আমি স্বামী মহারাজ। হ্যাঁ, অগ্নিগর্ভ সমাজের হাইড্রোজেন বিস্ফোরণে হারিয়ে অতীতের সাক্ষ্যকে বহন করে চলার সর্বভরা ইতিহাস। ইতিহাস? না 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 না, কেমন যেন সবগুলি যাচ্ছে। না না, তুমি আমার কাছে দরকার নেই, চলে যাও। থাকবে কেন? এই ইতিহাস না থাকলে ওই আগামী প্রজন্মের মানুষেরা তোমাদের কুকীর্তির কথা জানবে কেমন করে? তাই তো আমি ওই ইতিহাসের সাক্ষ্যকে নতুন করে দেখতে এসেছি আর কাহিনী সংগ্রহ করতে এসেছি। রক্ত ঝরা ইতিহাসের কাহিনী ওই মনে করে দেখো তো, ইতিহাসের মীর মোহাম্মদ আমির চান জগৎ সেটের চরিত্রের কথা। ওই তো আমার জীবন গাড়িতে ছুটে চলেছে, হঠাৎ অশান্ত নদীর মুখে উঠল উথাল পাতাল সাইক্লোন বিস্ফোরণ। অর্থচিত্তার রক্ত তাই তোদের রক্ত হাতে নিয়ে ওই শয়তানদের পাপের ইতিহাসে আজও আমি বেঁচে আছি। ওই মহাভারতের শকুনির মতো প্রতিশোধ নিতে। আমি জীবনে বড়ই কখনো ভুলিতে পারি। আদিম হিংসা মানবিকতার আমি যদি কেউ হই সজল হারানোর বাসুদানে তোদের চিন্তা আমি আমার শান্তি নিবাস, হ্যাঁ, এখানে রক্তপাত। না না না, এই পাগলা ক্ষমা করবে না। ইতিহাস তোদের করবে রাখো, প্রতিবাদ থামবে না। ইতিহাস তোদের করবে রাখো,
প্রতিবাদ থামিবে না। ইতিহাসের যখন বেজে মারবে পিঠে ঘাম, মারবে পিঠে ঘাম। ইতিহাস করবে ধরবে না, করবে না আপনি না একটা মস্ত গাধা। আমি চিনতে যাবো কোন দুঃখে? আরে আমার মতো লোকজনকে কেনা চেনে। যা বাসে এসো। হ্যাঁ মামা, কথা শুধু একটাই, আগে বেদিনী চম্পা আর তারপর চৌধুরী বাড়ির ছোট বউ রূপসী কাজল। আপনি আপনার ছেলের বাপি কাম এগিয়ে যান, আমি আপনার পাশে আছি। নামটা মনে রাখবেন, আমার নাম হচ্ছে পাসওয়ান দারোগা। সালামির একটা পাষণ্ড দারোগা। হ্যাঁ, আর আমিও চলো ওমকে ঘোষা। সমাজসেবী প্রহ্লাদ গোস্বামী করবে সমাজ সেবা, বিশেষ করে নারী সেবা। আর সেই সুযোগে আমরা করব সুন্দরী রূপসীদের মৌজমাচাকে সারা মধু আস্বাদন করবো। মধু আস্বাদের ভাগ তো আপনাকে দেবই, তবেই তো হবে আমার প্রফিট। তাই বলি আশার আশায় জেগে আছি, আশার আশায় জেগে আছি। প্রতিটি আসি নয়ন রূপসী, দাও দর্শন। মিনতি রাখো হে গিরিধারীলা, মিনতি রাখো হে গিরিধারীলা, মিনতি রাখো হে জন্ম জন্মান্তরে
আমাদের সুখের স্বর্গ ঠিক থাকবে, ঠিক এই স্বপ্ন বুকে নিয়ে আমিও তো স্বামীর হাত ধরে আজ ক বছর আগে এই সংসারে এসেছিলাম। আজ থেকে 1 বছর আগে আজকের এই দিনটা তো তুমি আমারই বুকে ছিলে, কিন্তু আজ এই হতভাগিনীর বুকটা ফাঁকা হয়ে গেছে। পারছি না এই ধরনের সহজীবনে যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। শ্বশুর বাড়িতে একদিকে আমার শাশুড়ির অন্যায় শাসন, অন্যদিকে বড় শাসনের তাচ্ছিল্য, বড় জয়ের উচ্ছৃঙ্খলতা, ব্যভিচার ধীরে ধীরে আমাকে এনে করে তুলছে। বাঘিনী না সাজলে ওই হিংস্র বাঘিনী যে তোকে বাঁচতে দেবে না রে মা। নাগিনীর মতো ঘোষ করে লড়াই করে তোকে এই সংসারে বাঁচতে হবে। রক্ত হলুকাটায়নি আর ওই স্বার্থপর নরপিচাস্তের মাথা নুয়ে দিয়ে ওই অলক্ষীর হাত থেকে কেড়ে নিতে হবে এই সংসারের লক্ষ্মীর ঝাঁপি। লক্ষ্মীর ঝাঁপি হাতে নিয়ে কেমন করে আমি এই বংশের গৃহবধূ সাজবো বাবা? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি বুঝতে পেরেছি মা আমাকে কিছুতেই সহ্য করতে পারে না। ভেবেছিলাম পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার ছেলে নিখোঁজ হয়ে যাবার পর থেকে লাঞ্ছনা গঞ্জনায় সবাই আমাকে একেবারে শেষ করে দিতে চাইছে বাবা। কিন্তু কেন বাবা, কেন? আমিও তো এই বংশের গৃহবধূ, তাহলে কেন আজ আমি অবাঞ্ছিতা, আমি নির্যাতিতা বাবা? এই তো তুমি সরু মা। ও মা, পান্থায় না দুঃখটা দেয়, তাই তো বলি এত এই আনন্দে এত ভালো ভালো বলি বলে কি করে? এই যে এই ভালো মানুষের ডাটা যে এই লক্ষ্মী ছেলে মাথা থেকে আমার মাথা আমি চিবিয়ে খাচ্ছি না গিন্নি। আমি বরং তাকে সমবেদনা জানিয়ে সাবধান করে দিতে এসেছি, যাতে তুমি আর তোমার বড় ছেলে ওর কচি মাথাটা চিবিয়ে চিবিয়ে খেতে না পারো। একটাই গিন্নি, তোমাকে আমি 30 বছর ধরে চিনে আসছি। এই পৃথিবীতে তো সবকিছুর এই পরিবর্তন ঘটে। পাথর মাটিতে পড়ে থাকলে প্রকৃতির স্বাভাবিক নিয়মে তা মাটি হয়ে যায়। তাহলে তোমার এই শক্ত কঠিন মনটাকে কি মাতৃস্নেহের ফলধারায় একবার পরিবর্তন ঘটাতে পারো না? বাবা কি বললে? আমি মা হয়েছো, ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি সেজেছো, কিন্তু ভাবতে অবাক লাগে কি নে তুমি শাশুড়ি না ছাড়াছি। সারাশি না হলে এইভাবে ছোট বৌমাকে লাঞ্ছনায় বঞ্জনায় দগ্ধ করতে পারতে না। 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করেছিলে সেই রত্ন তো তোমারই সন্তান। তার কথা ভেবে একটি বারণ কি ছোট বৌমার সঙ্গে মায়ের মতো আচরণ করতে পারো না? বাবা চুপ করুন, আপনি চুপ করুন। হাজার হোক উনি আমার শাশুড়ি, আমার মায়ের মতো, তবে এইভাবে গাছের গোড়া কেটে চোখাতে জল ঢালতে হবে না মা। আমার সন্তানেরও ব্যথা বুঝবে না গো, কেউ বুঝবে না আমার ব্যথাকে। ওরে আমার গোগারে, আমার মমি শূন্য করে কোথায় চলে গেলি রে? ওরে আমার গোগারে। না কেঁদে কি করবো খোকা? তাকে রত্নকে হারানোর কথা, তার উপর তোর বাবা আর এই ছোট বউ আমাকে মারুন মা মারুন, আপনি আমাকে মেরে মেরে একেবারে শেষ করে ফেললেন।
বাবা, না বাবা না, এ জীবন আমি আর চাই না বাবা, আমি মরতে চাই বাবা, আমি মরতে চাই। দূর পাগলি, আরে মরলে তো সবকিছু শেষ হয়ে গেল রে মা। বাবা কত দুঃখ কষ্ট করে ভয় করেও তোকে যে বেঁচে থাকতে হবে মা। স্বামীর প্রতীক্ষায় তোকে যে বাঁচতেই হবে মা, তোকে যে বাঁচতেই হবে। আমি বাঁচবো বাবা, আমি বাঁচবো। আমার এই শাখা সিঁদুর যদি পবিত্র হয় থাকে, তাহলে একদিন না একদিন আমি আমার স্বামীর সম্মানই পাবোই বাবা। তবে তুমি তোমার স্বামী ফিরে পাবে, সে প্রতীক্ষায় আমি অপেক্ষা করতে পারবো না। মানে আমার একা রোজগারে ঠিক কথাই বলেছে। তাছাড়া এই দিন রাত ওই বাপি এই একা এত বড় সংসার চালাবে কি করে? তাছাড়া স্বামীর অবর্তমানে ভজন সাধন করে মন, ওই বলো রচনা 100 বার ঠিক কথাই বলেছেন। ছেলে মেয়ে দুজনেই তো সমান, দুজনেই সমান। পান খায় না করতে চায় কি আই বলছে? আরে আসুন 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 আসুন। এখানে আমি রক্ষা নেই, সুগ্রীব দোষর। আরে বলছি, তোমার বড় ছেলের শ্বশুর এসেছেন। যাও যাও, তাড়াতাড়ি আপিস থেকে আয়োজন করো। আমার দেখ কখনো কাজ আমাদের বাড়িতে এসে এই যে এই ছোট লোকে মেয়ে এখানে কলা বসেছে সাই গাড়ি কাছে চলবে। আমি এক্ষুনি যাচ্ছি দিদি। চলো বৌমা। বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। দিদির বাবা এসেছে, তিনি তো আমারও পিতৃতুল্য, তাই তার আদর যত্নের প্রতীক হলে এই সংসারের যে অমঙ্গল হবে বাবা। তুমি মানবী না দেবী? দেবী আমি নই বাবা, আমি সামান্য এক গরিব মাস্টারের মেয়ে বাবা। তাই তো দিদির বাবার সেবা যত্ন করে আমি আমার গরিব বাবার কথাটা সাময়িক ভুলে থাকতে চাই বাবা, আমি সাময়িক ভুলে থাকতে চাই। তবু তবু তোমার থেকে ভালো। ইয়েস মাই ডটার, তোমাকে রায় চৌধুরী বউ করে নেই। আমি আমি আমার বংশের আভিজাত্য গৌরব সমস্ত নিলাম করে দিয়েছি। বলে যাও না যে কুহিলি আমার স্ত্রী। মিস্টার রায় চৌধুরী, স্ত্রী শব্দের অর্থ জানো ইয়াং বয়? জানলে স্ত্রীকে এইভাবে বেবিচার আর উচ্ছৃঙ্খলায় ভাসিয়ে দিতে না। যে স্ত্রী স্বামীর দেওয়া শাখা সিঁদুর ভুলে, স্বামী শ্বশুরের কথা ভুলে, নিত্য নতুন বয়ফ্রেন্ডদের নিয়ে মোত্তা অবস্থায় বাড়ি ফেরে পুরুষ বন্ধু নিয়ে ব্যাডমিন্টন খেলায় মেতে থাকে, তাকে তুমি স্ত্রী বলে স্বীকার করলেও ছেলের বউ বলে মেনে নিতে এই সূর্যকান্ত রায় চৌধুরীর আভিজাত্যে বাধে। আমি তো আছি। প্রতিবাদের সময় এখন আসলে কি? অপেক্ষা করো, সময় হয়ে যায়। আরে তোমার সময় আসতে তো হয়তো আমি সুসাইড করে বলবো। পাঞ্জানা করতে চাই ওটা কথা বলতে নেই না। তুমি নাকি আমার সংসারের লক্ষ্মী বড় বুকার বউ। আর তাছাড়া তোমার শ্বশুর তোমার পিতাকে ভোট করলো, আমি তো তোমার সেই ভরসাতেই তো আছি বেয়ান, তাই তো আমি উচ্চ স্বরে বলতে পারি ভজন সাধন করে হরি বল রে। আর স্বপ্নমে বাবাজি, যেমন আমার আপন আমার সম্পদ, তেমনি এই পরিবারের সবাই তো আমার প্রপার্টি, মানে ঈশ্বরের সম্পদ। তাই এই সম্পদ তো আমি খেলায় নষ্ট হতে দিতে পারি না। আমি খাবার রেডি করে দিয়েছি। ও নাই, কি দারুণ। কি রে? ও কিছু নয়, খাবার বাবা, মা খাবার। ও মা পাঞ্জানা করতে চাই, খাবার হলে রান্না করে আর বিয়ে করতে এসে থেকে
বেয়ান আজ না হয় খান আস্বাদন করে ফিরে যাচ্ছি। হ্যাঁ, সময় মতো এসে কি খাবো। না খেয়ে তো আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। এত কষ্ট করে আমি আপনার জন্য রান্না করলাম। আহা, তাতে কি হয়েছে, আমি সময় মতো ঠিক খাবো। আর প্রাণ ভরে বলবো, আমি কি বলছিলাম স্বপ্নময় বাবাজি, আমি যেন কি বলছিলাম, এই সংসারে আপনজন প্রপার্টি সম্পদ 100 বার তাই আমি বলি, এই সংসারের সবাই তো আমার সম্পদ। আর আমি বলে যাই, প্রলয় সৃষ্টি তবু অতুল খেলার নীরজনে বলছি মালকী, সংসারের ভার বোঝা না হয়ে তুমি বরং আমার নারী নিকেতনে শিক্ষয়িত্রী হিসাবে জয়েন করো। না না মানে? না মানে না, এবারে গৃহবধূ আমার রত্নের বউ কখনো বাইরে চাকরি করতে যাবে না। আমি মিস্টার গোস্বামীকে একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, আমার বাড়িতে দাঁড়িয়ে দ্বিতীয় দিন এই কথা উচ্চারণ করলে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব। মিস্টার রায়চৌধুরী, আমি কিনা প্রহ্লাদ গোস্বামী, আর তুমি আমাকে কি বলবো। এই সংসারে কারো ভালো করতে নেই বিয়ান, যেমন আমি যত ভালো চাই, কিন্তু এই কঠিন সংসার তা মেনে নেবে না। প্লিজ স্যার, প্লিজ তুমি রাগ করো না। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো একেবারে ভিতরে নিয়ে চলো। থাক মা থাক, তার আর প্রয়োজন নেই। হ্যাঁ, আমি একনিষ্ঠ হরিভক্ত প্রহ্লাদ গোস্বামী, রাগ অনুতাপ যে আমার নেই রে। ওরে আমি শিবে প্রেম করাই যে আমার ধর্ম। তাই আমি বলে গেলাম, প্রলয় সৃষ্টি তবু অতুল খেলার নীরজনে প্রভু আজ চলে জ্ঞান, আসি আবার একদিন সমান সেদিন অ্যাশ করে আজকের গোষ্ঠী।